আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চুল খুব দ্রুত লম্বা করার সহজ কিছু ঘরোয়া টিপস। ১. আপনার চুল অনুযায়ী কারি পাতা, লেবুর খোসা, সোপনাট পাউডার, সবুজ ছোলা এবং মেথি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার এই মিশ্রণটি চুলে ব্যবহার করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই ক্ষেত্রে সবুজ ছোলা এবং মেথি সারা রাত ভিজিয়ে রাখতে হবে। ভেজানোর আগে অবশ্যই ভালো করে ছোলা এবং মেথিগুলোকে পরিষ্কার করে নিতে হবে। ভিজিয়ে রাখা পানিসহ পেস্ট করে নেবেন, অথবা আপনারা এই ক্ষেত্রে এগুলোর গুঁড়াও ব্যবহার করতে পারেন। এটি সপ্তাহে একবার ব্যবহার করাই যথেষ্ট। ২. একটি নাশপাতি ছোট ছোট টুকরো করে পেস্ট করে নিন। এরপর এর সাথে পরিমাণ মতো আলমন্ড অয়েল মিশিয়ে নিন। তারপর সম্পূর্ণ চুলে, মানে হলো চুলের গোড়া থেকে আগা পর্যন্ত এই হেয়ার প্যাকটি লাগিয়ে নিন। সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে নিন। এই ক্ষেত্রে আপনি চাইলে কন্ডিশনার ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন, কারণ এই প্যাকটিতে নাশপাতি ব্যবহার করা হয়েছে। নাশপাতি চুল মোলায়েম এবং শাইনি করতে সাহায্য করে। এই প্যাকটিতে আপনারা চাইলে দুধের স্বরের পরিবর্তে কাঁচা দুধ অথবা টক দই ব্যবহার করতে পারবেন, কিন্তু দুধের স্বর ব্যবহার করাই উত্তম। এই প্যাকটি সপ্তাহে 2 বার ব্যবহার করাই যথেষ্ট। ৩. আপনার চুলের প্রয়োজন অনুযায়ী মেথি এবং কালো জিরা একসাথে পেস্ট তৈরি করে নিন। এই ক্ষেত্রে মেথিগুলোকে ভালো করে ধুয়ে ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে এবং পেস্ট তৈরি করার সময় সেই মেথি ভেজানো পানিটা ফেলে না দিয়ে ওই পানিটা সহ পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এই মিশ্রণের সাথে 1 চামচ অ্যালোভেরা জেল ও 2টি ভিটামিন ই ক্যাপসুল এবং সামান্য ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। এই পেস্ট চুলের গোড়ায় এবং বাকি সব চুলে লাগিয়ে রাখুন। যদি আপনার চুলে খুশকির সমস্যা থেকে থাকে তাহলে এর সঙ্গে 2 চামচ লেবুর রস অথবা আদার রস অ্যাড করতে পারেন। 2 ঘন্টা চুলে প্যাকটি রেখে দিন, তারপর ওয়াশ করে ফেলুন শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে। 4. নিম পাতা আর পানি একসাথে ফুটিয়ে নিন। খুব ভালোভাবে ফুটাতে হবে যাতে নিম পাতার সম্পূর্ণ নির্যাস পানিতে মিশে যায়। এরপর ঠান্ডা হলে নিম পাতা ফোটানো পানিটা ছেঁকে নিন। যখনই চুল ধোবেন এই পানিটা দিয়ে চুল ধোবেন। আপনি চাইলে বেশি পরিমাণ তৈরি করে নিতে পারেন একবারে। এরপর এই পানিটা একটি বোতলে ঢেলে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 10 থেকে 15 দিনের জন্য। এই ক্ষেত্রে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে মাথায় ব্যবহার করা যাবে না। ব্যবহার করার 20 থেকে 30 মিনিট আগে পানিটা ফ্রিজ থেকে বের করে রাখবেন, কিন্তু সবগুলো পানি বের করে রেখে না দিয়ে শুধুমাত্র আপনার যতটুকু পানি দরকার ততটুকু পানি বের করে নিন এবং বাকি পানিটা ফ্রিজে রেখে দিন। সবচেয়ে ভালো হয় যেদিন ব্যবহার করবেন সেদিন বানিয়ে নিতে পারলে, কিন্তু যারা অনেক ব্যস্ত থাকেন, হাতে খুব একটা সময় নেই, তারা আগে থেকে বানিয়ে উপরে উল্লেখিত পদ্ধতিতে স্টোর করে রাখতে পারেন। 5. আপনি আপনার চুলের ঘনত্ব ও লেন্থ অনুযায়ী আলমন্ড অয়েল এবং মধু মিশিয়ে নিন। এই ক্ষেত্রে আলমন্ড অয়েলের তুলনায় মধু দ্বিগুণ পরিমাণে ব্যবহার করতে হবে। এটি খুব ভালো কন্ডিশনারের কাজ করে। সপ্তাহে 2 থেকে 3 বার এই ন্যাচারাল কন্ডিশনার চুলে লাগিয়ে 30 থেকে 40 মিনিট রেখে দিন। তারপর মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। অনেক সময় দেখা যায় আমাদের চুল রুক্ষ আর শুষ্ক হয়ে গেলে চুলের ডগা ভেঙে যায়, ফলে চুল লম্বা হয় না। এই সমস্যা দূর করতে এই প্যাকটি খুবই দারুণ কাজ করে।
6. আপনার চুলের পরিমাণ এবং প্রয়োজন অনুযায়ী পাকা কলা, নারকেল তেল, গ্লিসারিন ও মধু একটি পাত্রে নিয়ে নিন। আপনি চাইলে কলাটাকে আগে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন অথবা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারেন। এরপর সবগুলো উপাদান একত্রে মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত অ্যাপ্লাই করুন। এরপর একটি শাওয়ার ক্যাপ পরে নিন। এরপর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর চুল ভালোভাবে ওয়াশ করে ফেলুন। 1 মাস এভাবে চুলের যত্ন নিলে তফাৎ আপনি নিজেই বুঝতে পারবেন। 7. আপনার চুলের পরিমাণ অনুযায়ী আমলকির রস, শিকাকাই পাউডার এবং নারকেল তেল একত্রে মিশিয়ে হালকা গরম করে নিন। ঠান্ডা হয়ে এলে চুলের গোড়ায় গোড়ায় মাসাজ করে লাগান। সারা রাত এভাবেই রেখে দিন। পরের দিন সকালে উঠে যে কোনো ভালো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করে ফেলুন। শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। 8. আপনার চুল অনুযায়ী অ্যাভোক্যাডো এবং পাকা কলা নিয়ে নিন। এই দুটি উপকরণকে একসাথে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিন। এই পেস্টটিকে একটি বাটিতে নিয়ে নিন। তারপর এই মিশ্রণটির সাথে 1 চামচ অলিভ অয়েল মিশিয়ে খুব ভালোভাবে পুরো চুলে লাগিয়ে নিন। এরপর চুলের গোড়ায় গোড়ায় 30 মিনিট হালকা হাতে আস্তে আস্তে মাসাজ করুন। মাসাজ করার সময় খুব বেশি প্রেসার যেন না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। খুব বেশি প্রেসার দিলে চুলের গোড়া থেকে উঠে আসবে। শুধুমাত্র আঙুলের ডগার সাহায্যে মাসাজ করুন। তারপর চুল ধুয়ে নিন ঠান্ডা পানি এবং মাইল্ড শ্যাম্পুর সাহায্যে। এটি আপনারা সপ্তাহে 2 বার ব্যবহার করবেন। 9. ডিম, অলিভ অয়েল, ভিটামিন ই ক্যাপসুল এবং অ্যাপেল সাইডার ভিনেগার আপনার চুলের পরিমাণ অনুযায়ী সবগুলো উপকরণ নিয়ে নিন। এর সঙ্গে 2 ফোঁটা এসেনশিয়াল অয়েল অ্যাড করতে পারলে আরও ভালো হয়। এরপর সবগুলো উপকরণ মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে নিন। এসেনশিয়াল অয়েল না থাকলেও তেমন কোনো সমস্যা নেই। এই প্যাকটিকে সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর যে কোনো ভালো মানের শ্যাম্পু দিয়ে এবং কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি আপনারা 15 দিনে 1 বার ব্যবহার করবেন, মানে হলো মাসে 2 বার। 10. নারকেল তেল, অলিভ অয়েল, মধু এবং ডিম একটা কাচের বাটিতে আপনার চুলের পরিমাণ অনুযায়ী নিয়ে নিন। সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে এই মিশ্রণটি চুলের গোড়ায় এবং সম্পূর্ণ চুলে লাগিয়ে 1 ঘন্টা রেখে দিন এবং 1 ঘন্টা পর পানি এবং যে কোনো ভালো ব্র্যান্ডের শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করে ফেলুন। এই হেয়ার মাস্কটি ব্যবহার করলে চুলে কখনোই গরম পানি ব্যবহার করা যাবে না। খুব দ্রুত ভালো ফলাফল পেতে হলে সপ্তাহে 2 থেকে 3 বার এই মাস্কটি ব্যবহার করুন। 1 মাসের মধ্যেই আপনি নিজেই বুঝতে পারবেন যে চুল কতটা লম্বা হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। এই ধরনের আরও নতুন নতুন বিউটি টিপস এবং রেমেডি পেতে ফেসবুক পেজ লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।